পশ্চিমের কাছাড়ে মিজোরামের দুই নাবালিকাকে ধর্ষণ, গ্রেফতার ৩। এই জঘন্য কাজের ভিডিও তোলায় আটক করা হয়েছে এক মহিলাকে। মিজোরাম থেকে ফুঁসলি এনে অসমের কাছাড় জেলার ধলাই থানার অধীনে পাইকিল বিল এলাকায় দুই নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, যেখানে ৩ ব্যক্তিকে গ্রেফতার করেছে লাইলাপুর পেট্রোল পোস্ট পুলিশ। এই ঘটনায় অভিযুক্তদের সহায়তা এবং আদালতের সামনে নাবালিকাদের ভিডিও ধারণ করার অভিযোগে এক নারীকেও আটক করা হয়েছে। বৃহস্পতিবার কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার রজত কুমার পাল জানান, গত ৩রা অগস্ট মিজোরামের কোলশিব জেলা থেকে ওই দুই নাবালিকাকে একটি বোলেরো গাড়িতে করে তুলে ধলাইয়ের পাইকেল বিলে নিয়ে আসা হয়েছে। সেখানে তাদের ওপর নৃশংস যৌন নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। ঘটনার তদন্তে নেমেই ধলাই থানার অন্তর্গত লাইলাপুর পেট্রোল পোস্ট পুলিশ দ্রুত অভিযান চালিয়ে প্রধান ৩ অভিযুক্তকে গ্রেফতার করেছে বলেই খবর। नाबालिग बच्चियां जिन्होंने खुद आके इन्फॉर्म किया कि उनके साथ कुछ लोगों ने दुष्कर्म करने की कोशिश की है और ये भी कहा है कि उनके साथ दुष्कर्म किया गया है, उन्होंने रजिस्ट किया या जो भी किया वो इन्वेस्टिगेशन का मैटर है। लेकिन उन्होंने जैसे ही आके कंप्लेंट दी है तो उसको हमने इमीडिएट एक्शन लेते हुए और जो जिसके खिलाफ उन्होंने ये बयान दिया उन लोगों को आइडेंटिफाई किया गया और वो तीनों लोगों को पुलिस हिरासत में ले लिया गया है और उन लोग को पुलिस रिमांड में भी लिया गया है कि ऐसा क्यों हुआ, कैसे हुआ और इस चीज़ का रीज़न क्या था। और जो 2 नाबालिग बच्चियाँ हैं वो अभी सेफ कस्टडी में है, उनका मेडिकल एग्जामिनेशन चल रहा है और वो दोनों अभी स्वस्थ हैं और जो भी मेडिकल फॉर्मेलिटीज़ हैं वो की जा रही हैं और कुछ लोगों से पूछताछ जारी है। इसी के ये घटनाक्रम में हमने धुलाई थाना क्षेत्र में एक केस रजिस्टर किया है जिसका केस नंबर है 122/26 और इसके अंदर धारा 70 सबसेक्शन 2 87 BNS और साथ ही साथ सेक्शन 6 ऑफ पॉक्सो लगाए गए। আমরা বক্তব্য শুনে নিলাম, যেখানে কিন্তু এভাবেই মিজোরামের দুই নাবালিকাকে ধর্ষণের জন্য গ্রেফতার করা হয়েছে ৩ জনকে। আরো কি জানা যাচ্ছে পুলিশ সূত্রে আমরা জানবো। টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি বিক্রম। বিক্রম, ঠিক কি জানা যাচ্ছে পুলিশ সূত্রে? দেখো, এটা ৩ তারিখের ঘটনা, যখন মিজোরামের কলাশিব ডিস্ট্রিক্ট থেকে এই ধলাইয়ের বিধানসভা অন্তর্গত যে ভাগাবাজার এরিয়ার এই ৩ যে অভিযুক্ত আমজাদ, হোসেন লস্কর, সাদ্দাম আর রিঙ্কু, তারা একটি বোলেরো গাড়ি নিয়ে ওখান থেকে নাবালিকা ২ জনকে এখানে ফুসলিয়ে নিয়ে আসে আর এখানে তাদের সাথে জঘন্যতম কাজ করে। এই খবরটা যখন লাইলাপুর পেট্রোল পোস্ট, যেটা মিজোরাম আর আসামের বর্ডার এরিয়াতে সিচুয়েটেড, ধলাই থানার অন্তর্গত, তাদের কাছে পৌঁছায়, তখনই তারা ইনভেস্টিগেশন স্টার্ট করে আর বিভিন্ন জায়গা থেকে এই ৩ অভিযুক্তকে গ্রেফতার করে। তারপর এই ইনভেস্টিগেশন শুরু হয়, তার মহিলাদেরকে হোমে রাখা হয়। এই যে মানে নাবালিকা যে মেয়েগুলো ২ জন ছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এই ৩ জনকে গ্রেফতার করা হয় আর আজ তাদেরকে কোর্টে পেশ করা হয়েছে। সাথে সাথে আরেকটি খবর, যখন তাদেরকে কোর্টে নিয়ে যাওয়া হয় বা এই নাবালিকা মহিলা মেয়েদেরকে কোর্টে নিয়ে যাওয়া হয়, তখন ওখানে একজন মহিলা চুরি লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিল। সেটা খবর পেয়েও পুলিশ কিন্তু ওদেরকেও ধরেছে এবং পুলিশ এটা জানিয়েছে যে পক্সো অ্যাক্টের আন্ডারে এবং বিএনএস এর ২টি ধারা তাদের উপর লাগানো হয়েছে, কারণ এটা একটি জঘন্যতম অপরাধ আর এবং তাদেরকে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হবে। একদমই। যদি নাবালিকাদের কথা বলি তাহলে তাদের শারীরিক পরিস্থিতি এখন কেমন রয়েছে বিক্রম? দেখো, তারা মানসিক আর শারীরিকভাবে অনেকটাই ভেঙে পড়েছেন, যদিও তারা এখন হোমে রয়েছেন। আসাম পুলিশ তাদের প্রত্যেকটি রিকোয়ারমেন্টকে ফুলফিল করার চেষ্টা করছেন। ধন্যবাদ তোমাকে বিক্রম।